ইমাম সাহেব নিয়ত করছে মা সিত্তাতি, এ তো বছরের নামাজ পড়ে, এ গিয়ে বলছে মারামারি হবে নাকি ঈদগায়? সিত্তাতি মানে কি রে? কে বলছে? এ তো বছরে একবার পড়ে। মা সিত্তাতি মানে কি? 6 তাকবীর। এ বলছে মারামারি টারি হবে নাকি? তা ওই ইমাম সাহেব এখন নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলেই তো নিয়ত বাঁধতে হয়। তারপর সানা পড়ে কটা তাকবীর দেয়? 3টে। ও এখন যেই আল্লাহু আকবার বলেছে ও রুকুই চলে গেল। কে? বছরে যে নামাজ পড়তে যায় ও এবার নামাজের রুকুতে গিয়ে এদিক থেকে চাচ্ছে ওদিক থেকে বলছে কি ব্যাপার সবাই দাঁড়িয়ে কেন? ও উঠে ঘন ঘন 10 তাকবীর মারছে। আচ্ছা নামাজ হবে? হবে কি হবে নামাজ? তাকবীর কটা? এই হচ্ছে নামাজের অবস্থা। আমি আপনি যদি নামাজ না পড়ি, আমি আপনি যদি কোরআন না পড়ি, হাসরের ময়দানে জবাব দেব কি? আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। তো এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাকের সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতগুলো সাহাবী রয়েছে এই এতগুলো সাহাবীর মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ দয়ার জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলুন। তো ওর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন না। কে ছিলেন না? ওমর ফারুক। তো একজন উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সংবাদটা ভাই ওমরকে পৌঁছে দেব? তা আল্লাহ রাসূল বললেন, যাও। নবী পাকের ওই সাহাবী টুক 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 করে কেটে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও ভাই উমর, ও ভাই উমর, আল্লাহ নবী তোমাকে একটা সংবাদ দিয়েছে। কি সুসংবাদ? বললেন, আল্লাহ নবী আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা রেগে যাবে না খুশি হবে বলুন? চট করে বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়েছে। হ্যাঁ, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক আল্লাহ। ওমর ফারুক বলছেন, ভাই আল্লাহর নবী আমি ওমর আমাকে কি করে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? নবী তো জান্নাতের মালিক নন, নবী তো জাহান্নামের মালিক নন। তা বলছে, ভাই তুমি আমার কথা অবিশ্বাস করছো? বলছে, না তোমার কথা অবিশ্বাস করি না, তবে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব যে আল্লাহ রাসূল আমাকে কি করে দয়ার জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন? আল্লাহর নবী তো জান্নাতের সার্টিফিকেটের মালিক নন, জাহান্নামের মালিক নন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে এসে নবী পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে জান্নাতি সার্টিফিকেট পেয়েছি। হুজুর আপনি তো জান্নাতের মালিক না, আপনি তো জাহান্নামের মালিক নন, তা আপনি আমাকে কি করে দিলেন? আল্লাহ নবী বললেন সাহাবী উমর, ও সাহাবী উমর, এতগুলো যত আমার সাহাবী রয়েছে এই মাত্র আল্লাহ জিবরাইল মারফত সংবাদ দিয়েছেন আমার সাহাবীদের মধ্যে থেকে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সেই সংবাদটা আমার সাহাবীদের মাঝে শুনিয়ে দিয়েছি। ওমর বলছেন, হুজুর জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। ওমর বলছে, হুজুর আজ থেকে আমি আর নামাজ পড়বো না। আল্লাহ যদি জান্নাতের সার্টিফিকেট দিয়েই থাকে, আমি ওমরের তো আর নামাজের প্রয়োজন নেই। তাহলে কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কেটে দেবেন? কে বলছে? ওমর ফারুক। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সামনে কি করতেন? প্রশ্ন করতেন। কেন? ও নবী পাক যা বলতেন উনি শুনতেন এবং প্রশ্ন করলে নবী পাক উত্তর দিতেন। তো বলছেন, হুজুর আমি আজ থেকে আর নামাজ পড়বো না, আল্লাহ কি আমার জান্নাতের সার্টিফিকেট কেটে দেবেন? আপনারা বলুন কি করব? কাটবে? আল্লাহ রাসূল বললেন, তবে আমি একটা কথা বলতে পারি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী উমর, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। এটা কটা পায়া আছে না? একটা পায়া আমি উড়িয়ে দেবো, আমি এখানে বসে থাকতে পারবো কি? টলমল হবে না? হবে না? আচ্ছা কারোর মধ্যে যদি নামাজ না থাকে তার ঈমানটা টলমল করবে না? করবে না? তো নবী উত্তর কি দিলেন? जो साहबी उमर জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কেটে দেবেন কি দেবেন না আল্লাহই ভালো জানেন, তবে আমি নবী বলে দিলাম as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। তুমি যদি নামাজ না পড়ো, আমি রাসূল বলে দিলাম ইসলামের ভিতকে তুমি ভেঙে ফেলবে।
ওমর বলছে হুজুর আমি নামাজ পড়বই না। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যেখানে আমি আর নামাজ পড়ে কি লাভ হবে? বলছে আমার সঙ্গে ওয়াদা করছো? বলছে হ্যাঁ ওয়াদা করছি, আমি নামাজ পড়বো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাচ্ছেন? ঘরেতে চলে গেলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আজকে তোমাদের একটা ওসিয়াত করব, কিন্তু একটা কথা বলবো, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। কি করবে না? কি করবে না? আমাকে জিজ্ঞাসা করবে না। কেন বললাম? কি জন্য করতে বললাম? তো নবী পাক সাহাবীদেরকে বললেন, আমি যখন মদিনার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে যাব, মদিনার দরজা বন্ধ করে দেবে। কি করে দেবে? কি করে দেবেন? যে নামাজের দরজা বন্ধ করে দেবেন। আচ্ছা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করেছে না করেনি? কি ওয়াদা করেছে? যে নামাজ পড়তে যাব না। ওমর ফারুক টুক করে ঘরে শুয়ে আছেন। এমন সময় মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। ওই সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে উদয় হলো, না 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 না, আমি বাড়িতে থাকবো না। আর যদি বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে যায়, আমি উমর জীবনের শেষ নামাজটাও বিশ্ব নবীর পিছনে হবে না। হবে কি? হবে না। উমারের মনে উদয় জেগে গেল যে এই আজকে আমি বাড়িতে আমি ওয়াদা করেছি ঘুমাবো, আর যদি এই সময় যদি রাসূলুল্লাহ ইন্তেকাল করেন, আমি উমার শেষ সময় নামাজটা পড়তে পারবো না। তো উমর ফারুক তড়িঘড়ি ওযু বানালেন, বানিয়ে দেখছে মদিনার মসজিদে কি লাগানো? কি লাগানো? মসজিদে দেখেছেন কোন জায়গায় দরজা লাগানো থাকে? উনি দেখছেন যে নামাজ চলছে, দরজা লাগানো। আচ্ছা বলুন এখন কি করবেন? নামাজ পড়বেন না পড়বে না? কথা বলুন। নামাজ পড়বে কি? কেন? দরজা তো লাগানো, ঢুকবে কি করে? ভাঙবে? আচ্ছা দেখুন কি করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটাকে মজবুত করে মদিনার দরজাটা ভেঙে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ শেষে বিশ্ব নবী যখন ঘুরে বসলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, মদিনার দরজা কে ভাঙলো? কে বলছেন? ওমর দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের উত্তর আমি আগে দেব, তবে আপনি আমার প্রশ্নের উত্তর আগে দেন। আজ পর্যন্ত মসজিদ তো কারোর বাপের সম্পত্তি নয়। মসজিদ কারোর বাপের সম্পত্তি নয়। কার? ওটা আল্লাহর। তা আজ পর্যন্ত মদিনার মসজিদে নববীতে কোনো দিন দরজা লাগানো হয়নি। আজকে কেন লাগানো হলো হুজুর? আপনি এইটা বলুন, তারপরে আমি দরজাটা ভেঙেছি কেন বলবো। আল্লাহর নবী বলছেন, উমর তুমি জানতে চাইছো? বলছে হ্যাঁ হুজুর, আপনাকে বলতেই হবে, আপনি তো ইতিপূর্বে কোনোদিন এমন করেননি। আল্লাহর নবী বললেন, সাহাবী উমর, তুমি না আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলে নামাজ পড়বো না? আমি এইটাই সাহাবাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আমার উমর নামাজে কত প্রেমিক, আমার উমর নামাজ কত ভালোবাসে। আমি এটাই বোঝানোর জন্য সাহাবীদের আদেশ করলাম, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, মদিনার মসজিদের দরজা লাগিয়ে দাও, এই জন্য আদেশ করেছিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবী উমর, এই সাহাবীদের দেখানোর জন্য আমি মদিনার মসজিদে দরজা লাগাতে বলেছিলাম। তুমি যে কতটা নামাজ প্রেমী, এটাই আমি দেখাতে চেয়েছিলাম। আচ্ছা উমর, তুমি বলো দরজাটা কেন ভাঙলে? হুজুর, আমি বাড়িতে শুয়েছিলাম, আমার মনে উদয় হলো যে আপনি নামাজ পড়াবেন আর আমি ঘরেতে শুয়ে থাকবো। কি? আমি ঘরেতে শুয়ে থাকবো? আমার মনে উদয় হলো না, নামাজ আমাকে পড়তে হবে। এই নামাজ আমাকে ঘর থেকে বার করে মসজিদে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কোথায় এসো, কোথায় এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। এরই মধ্যে তোমার জীবনের কামিয়াব আছে। আরে খ্যাপা কথাকার, নামাজে তো তোমার ভাগ্য, নামাজই তো তোমার সব। মুয়াজ্জিন ডাকছে, তুমি আসো না।
তুমি ঘুমাচ্ছ, তুমি বাড়িতে রয়েছো, এটা তো তোমার জন্য কপাল ফাটা, তোমার গ্রামের মসজিদ। কিন্তু না না না, যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়িয়ে যাবে, যে বাড়িতে মা নামাজে দাঁড়িয়ে যাবে, যে বাড়িতে মেয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, যে বাড়িতে ছেলে নামাজে দাঁড়িয়ে যাবে, ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে বৃষ্টির নাই রহমত নাজিল হয়। কোন বাড়িতে? কোন বাড়িতে? যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়াবে না, মা নামাজে দাঁড়াবে না, মেয়ে নামাজে দাঁড়াবে না, ছেলে নামাজে দাঁড়াবে না, ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আমাদের বাড়ির অশান্তি যায় না, আমাদের বাড়ির উন্নতি হয় না, আমাদের বাড়ির বিপদ আপদ যায় না।